আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তরুণদের যে দল ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা যেহেতু তরুণ, তাদের যেহেতু এখনো তেমন করে নানা বয়সে মানুষের নানা রকম চাহিদা থাকে, সুতরাং নানা রকম বয়সে নানা শিক্ষার এখনো অনেক কিছু বাকি আছে। সুতরাং তাদের মধ্যে বিপ্লব থাকবে, তাদের মধ্যে মপতন্ত্র থাকবে, তাদের মধ্যে অবাধ্যতা থাকবে, তাদের মধ্যে নানা রকমের অনৈতিক জিনিসপত্রগুলো হয়তো বা তাদেরকে দিয়ে করানোর চেষ্টা হতে পারে, তাদেরকে হয়তো কলুষিত করার চেষ্টা হতে পারে। রাজনীতিতে তাদেরকে নিয়ে আসাটাও ওয়ান পার্ট অফ কলুষিত হওয়ার মধ্য দিয়ে। আর আমরা দেখেছি সার্জিস আলম, তারা যেভাবে কি করে তাদের পজিশন যেভাবে চেঞ্জ করেছে, যেটাকে মির্জাফর বা মুনাফিকে তারা যেভাবে করেছে, সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে কি আমাদের তরুণ সমাজের বড় একটা অংশ মনে হয় আর কি, নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে আমরা দেখতে পাই, তারা কিছুটা হয়তো বা বিপদগ্রস্ত। একই রকম করে আমরা বলতে পারি যে আমাদের হাসনাত আবদুল্লাহ, আমরা জানি না এখন সর্বশেষ যেটা দেখা গেছে এনসিপির নেতা তুষার সরোয়ার তুষারের একটা ফোন আলাপ মনে হয় ফাঁস হয়েছে। সেই ফোন আলাপে আমরা দেখেছি নানা রকম অনৈতিক কথাবার্তা বলতে, এবং সেটা আবার তাদের নিজেদের কর্মীদের, দলের কর্মীদের সাথে, এবং সেটা নিয়ে পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া নানা জায়গাতে ভাইরাল হচ্ছে। আবার এমনও হয়েছে যে এই যে এই জিনিসটা ভাইরাল হলো, সেটার উপর বেস করে নতুন করে যে ফোন আলাপটা আসছে, যে ক্ষমা চাওয়া নানা কিছু, সেটা আবার ভাইরাল হয়েছে। এখন আবার সরোয়ার তুষার আবার যেটা বলেছে যে ফোন আলাপটা ফাঁস হয়েছে, সেটার জন্য সে আবার সেনাবাহিনীকে দায়ী করেছে। আমরা জানি না ফোন আলাপগুলো কীভাবে ফাঁস হয়, বেসিক্যালি দুই পক্ষেই তো থাকে। একটা হয়তো বা যে ফোন করেছে আর যে ফোন ধরেছে তাদের কাছে হয়তো বা রেকর্ড করার মতো সরঞ্জাম থাকে। এখন মাঝখানে যে বডি আছে সেই বডি কারা? সেই বডি হচ্ছে গোয়েন্দারা হতে পারে, সামরিক বাহিনী হতে পারে, বাংলাদেশ বিটিআরসিতে যারা আছে তারা হতে পারে। সুতরাং এই যে এখন এই যে ফোন আলাপটা ফাঁস হলো, এই ফাঁস হওয়াটা বেসিক্যালি বাংলাদেশের সমাজটা যে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেটারই আরেকটা পরিচয় আমরা দেখেছি। গত সরকারের, হাসিনা সরকারের সময় বিএনপির নানা রকম নীতি নির্ধারণী লোকজনের ফোন আলাপ ফাঁস হয়ে যেত। হাসিনা সেগুলো কি উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈতিকতা বর্জন করে কি করতো, এই জিনিসপত্রগুলোকে গোয়েন্দাদের মধ্য দিয়ে বা সরকারি প্রোটোকল ভঙ্গ করে কি করতো, এই জিনিসপত্রগুলোকে তারা পাবলিক প্লেসে নিয়ে আসতো। এখন এই যে সরোয়ার তুষারের এই যে ফোন আলাপটা যে ফাঁস হলো, সেই ফোন আলাপটা কে ফাঁস করেছে? সরোয়ার তুষার অবশ্য বলেছে যে এই জিনিসটা যারা করেছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর যে গোয়েন্দারা আছে তারা করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই জিনিসপত্রগুলা যারা শক্তিশালী তারা কি করে, যারা দুর্বল তাদের ফোন আলাপগুলো ফাঁস করে দেয়, যাদেরকে বিতর্কিত করতে চায় তাদের ফোন আলাপগুলো ফাঁস করে দেয়। এটা সরোয়ার তুষারের ফোন আলাপটা ফাঁস হলো, তার মানে দেখা যাচ্ছে যে সরোয়ার তুষারদের যে দল, সরোয়ার তুষার অনেকে শত্রু হয়ে গেছে। হাসিনা সরকারের সময় দেখেছে হাসিনার কিছু মন্ত্রীদের ফোন আলাপ ফাঁস হতে, তার মানে তারা প্রভাবশালী অনেকের সাথে কি হয়েছে, সমস্যায় পড়ে গিয়েছিল, সেই জন্য ফোন আলাপ দিয়ে তাদেরকে বিতর্ক করে দেওয়া হয়েছিল। হাসিনা সরকার বিএনপির অনেক নেতাদের ফোন আলাপ ফাঁস করে দিত কেন? কেন বিএনপিকে তারা দাবিয়ে রাখতে চেয়েছিল। সুতরাং এই যে এই জিনিসপত্রগুলো আমাদেরকে যেটা বলে, সমাজের মধ্যে শৃঙ্খলা নাই, সমাজের মধ্যে কোনো নীতিমালা নাই, সমাজের মধ্যে শক্তিশালীরা যা চায় সমাজে তাই হবে। বাংলাদেশের সমাজের পরিবর্তন জুলাই পরবর্তীতে খুব বেশি হয়েছে সেটা আমরা বলতে পারি না। এখন তরুণরা, এই যে তরুণদের এই শক্তি, তাদেরকে নানাভাবে বিতর্কিত করার যে নানা রকম চেষ্টা হচ্ছে, অথবা তরুণদেরকে বিতর্ক থেকে দূরে থাকতে হবে। দূরে না থাকলে বাংলাদেশের সমাজে পরিবর্তন আসবে না। সবার জন্য শুভকামনা।